মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাজছে প্রতিরোধের বজ্রধ্বনি। হুমকি, অবরোধ আর আগ্রাসনের জবাবে মাথা নত নয়, বরং আরও শক্ত হয়ে দাঁড়িয়েছে শহীদ খামেনির ইরান। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন, হুমকির ছায়ায় কোনো আলোচনা নয়, যুদ্ধক্ষেত্রে উন্মোচিত হবে তুরুপের তাস। প্রশ্ন উঠছে, ইরানের সেই তুরুপের তাসটা কি এবং মধ্যপ্রাচ্যের সংঘাত কোন দিকে মোড় নিচ্ছে? যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি, বরং বেড়েছে। ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা, নৌ অবরোধ, সবকিছু মিলিয়ে তেহরানের কাছে এটি কেবল চুক্তি লঙ্ঘন নয়, বরং সরাসরি চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটেই সামনে আসে কালিবাফের কঠোর বার্তা, হুমকির ছায়ায় কোনো আলোচনা নয়। কেন ইরানের এই কঠোর অবস্থান? প্রথমত, ইরান বুঝিয়ে দিতে চায় চাপ দিয়ে তাকে টেবিলে বসানো যাবে না। দ্বিতীয়ত, যুদ্ধবিরতির পর আমেরিকার পদক্ষেপ তেহরানের কাছে অবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। তৃতীয়ত, আঞ্চলিক শক্তি হিসেবে ইরান এখন নিজের সক্ষমতা প্রদর্শনে আরও আত্মবিশ্বাসী। কালিবাফের মন্তব্যটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে ইরান কয়েকটি সম্ভাব্য পদক্ষেপ নিতে পারে। প্রথমত, উন্নত ড্রোন ও মিসাইল কৌশল। ইরান ইতোমধ্যে স্বল্প খরচে উচ্চ কার্যকারিতার ড্রোন যুদ্ধ কৌশল দেখিয়েছে। নতুন প্রজন্মের ড্রোন ও হাইব্রিড আক্রমণ কৌশল সামনে আসতে পারে। দ্বিতীয়ত, সমুদ্র নিয়ন্ত্রণ কৌশল। বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী, এই চোখ পয়েন্টে নিয়ন্ত্রণ দেখিয়ে ইরান বৈশ্বিক চাপ তৈরি করতে পারে। তৃতীয়ত, অসম যুদ্ধ কৌশল। সরাসরি যুদ্ধ নয়, বরং ছায়াযুদ্ধ। নৌ হামলা, সাইবার অপারেশন এবং আঞ্চলিক মিত্রদের সক্রিয়তা বাড়ানো হতে পারে। চতুর্থত, আঞ্চলিক জোট শক্তিশালী করা। ইরান তার মিত্রদের মাধ্যমে বহুমাত্রিক চাপ তৈরি করতে পারে, যা আমেরিকার জন্য যুদ্ধব্যয় বাড়িয়ে দেবে বহুগুণ। ইসলামাবাদে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। একদিকে আমেরিকা হুমকি দিচ্ছে, অন্যদিকে ইরান বলছে চাপের কাছে নতি স্বীকার নয়। এই অবস্থায় কূটনীতি কার্যকর হবে কিনা তা নির্ভর করছে ওয়াশিংটনের আচরণের উপরই। ইরানের বার্তা খুবই পরিষ্কার, যুদ্ধক্ষেত্রে যেমন প্রস্তুত তেমনি কূটনীতিতেও, কিন্তু কোনো অবস্থাতেই আত্মসমর্পণ নয়। এখানে একটি বড় কৌশল কাজ করছে, প্রতিপক্ষকে জানিয়ে দেয়া যুদ্ধের খরচ একতরফা হবে না। মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণে ইরান দেখাচ্ছে শুধু প্রতিরোধ নয়, পাল্টা কৌশলও তাদের হাতে প্রস্তুত। হুমকি দিয়ে, অবরোধ বসিয়ে বা আগ্রাসন চালিয়ে তেহরানকে আর থামানো যাবে না, কারণ ইরান দেখিয়ে দিয়েছে তাদের প্রতিটি চাপ, প্রতিটি আঘাত ফিরে আসতে পারে আরও শক্তিশালী প্রতিক্রিয়া হয়ে। এখন অপেক্ষা সেই তুরুপের তাস কবে সামনে আসে, কারণ যদি তা উন্মোচিত হয় তবে এই সংঘাত আর শুধু সংঘাত থাকবে না, এটি হয়ে উঠতে পারে পুরো অঞ্চলের শক্তির মানচিত্র পাল্টে দেওয়ার মুহূর্ত। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।